গরম সিঙ্গারায় কামড় দিয়েই চোখটা বন্ধ করল শ্যামলী। আজ কত বছর বাদে যে এমন গরম গরম সিঙ্গারা খেলো সে। মুখের ভিতরের তৃপ্তিটা গলা ভেদ করে বুকের মধ্যে যখন পৌঁছে যাচ্ছে, তখন হৃদয়টাও গরম নোনা জলের বাতাসে ভেসে যাচ্ছে যেন। আজ থেকে কত বছর আগেকার কথা। গৌতম আর সে তখন কলেজে পড়ে। তার চেয়ে 2 বছরের সিনিয়র গৌতম তখন কলেজে সদ্য সেক্রেটারি হয়েছে। মেয়েদের ভোটেই একতরফা জিতে গিয়েছিল সে। ওদের কলেজের সামনেই কিছু ছেলেদের আড্ডা বসত চায়ের রকে। পার্টির নেতার ছাতার তলে ছিল বলে কেমন যেন নিজেদের হনু মনে করত তারা। কলেজে যাওয়া আসার পথে কলেজের মেয়েগুলোকে খুব উত্তপ্ত করত সর্বক্ষণ। তাদের মধ্যেই একটি ছেলে ছিল, নাম বাচ্চু। শ্যামলীরই ক্লাসের আরেক পড়ুয়া ঝর্ণার উপরে তার লোলুপ দৃষ্টি ছিল। ঝর্ণা গরিব হলে কি হবে, দেখতে ছিল অপরূপ সুন্দরী। সেই ঝর্ণাকে আসতে যেতে পথ আটকে দাঁড়াতো বাচ্চু। রোজই এক কথা ছিল, বিয়ে কবে করবে আমায়? ঝর্ণা কোনো উত্তর দিত না। একদিন ঝর্ণার হাত ধরে টেনে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে বাচ্চু। সেই সময় গৌতম ভাগ্যক্রমে ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঝর্ণাকে বাচ্চুর হাত থেকে বাঁচিয়ে বলেছিল, কলেজের মেয়েরা তোর ঘরের পোষা কুকুর বিড়াল নয় যে যখন খুশি মন চাইলেই তাদের গায়ে হাত দিতে পারিস তুই। স্বাভাবিকভাবেই মেনে নেয়নি বাচ্চু। ব্যাপারটা কথা থেকে হাত অবধি ছড়ায়। হাতাহাতি মারামারি হয়ে যাবার পরে বাচ্চু বুঝে গিয়েছিল, ভালো জামা কাপড় পরা, ভালো আচরণ দেখানো ভদ্র সভ্য গৌতম তার চেয়েও বড় গুন্ডা। লড়তে গেলে যে গৌতমের কাছে বারবার হারতে হবে সেটা বুঝেই চুপচাপ সরে গিয়েছিল সে। তারপর কলেজের মেয়েরাই গৌতমকে চেপে ধরে কলেজ ইলেকশনে দাঁড় করায়। কলেজের বাকি ছেলেরাও সাপোর্ট করলো মেয়েদের এই ইচ্ছেকে। ফলে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল গৌতম। সেই গৌতম একদিন বৃষ্টির দিনে রমেনদার ক্যান্টিনে এসে বসল। সেই সময় ক্যান্টিনে বসেছিল শ্যামলী, ঝর্ণা, প্রতিভা আর কাবেরী। তাদের 4 জনের মাঝে এসে হঠাৎ বসে পড়ল গৌতম। সেই বৃষ্টি ঘটনার পরে ঝর্ণা গৌতমের মুখ দুটো বন হয়ে উঠেছিল। ঝর্ণা যেখানে থাকে সেখানে গৌতম বিনা দ্বিধায় পৌঁছে যাওয়ার অনুমতি পেয়ে যায়। কলেজের মেয়েরাও গৌতমকে ভরসা করত চোখ বন্ধ করে। গৌতম ছিলই এতটা নির্ভরযোগ্য। সেই গৌতম বৃষ্টির সেই পড়ন্ত দুপুরে ওদের 4টে মেয়ের মাঝে এসে ঝর্ণাকে বলেছিল, ঝর্ণা, এই টেবিল থেকে যা তো তোরা, শ্যামলীর সাথে আমার কিছু কথা আছে। শ্যামলী বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছিল গৌতম তাকে আর চোখে দেখে বেড়ায়। ঝর্ণা একদিন বলেছিল, বুঝলে শ্যামলী, তুই বোধহয় আর আমার বন্ধু থাকতে পারবি না রে। কেন বন্ধু থাকবো না কেন? অবাকের সুরে প্রশ্ন ছুঁড়েছিল শ্যামলী। কি করে থাকবি? আমার গৌতম দার যে তোকে ভালো লেগে গেছে রে। মাঝে মধ্যেই তোর সম্বন্ধে টুকটাক প্রশ্ন আসছে ওই তরফ থেকে। কলেজ ফাংশনে তোমার সেই গান ইয়ে মুলাকাত এক বাহানা হে ঝড় তুলে দিয়েছে যে তার বুকে। সাথে সেদিন যখন অফ পিরিয়ডে ক্লাসে বসে কবি কবি মেরে দিল মে খায়াল আতা হে গাইছিলি, লক্ষ্য করেছিলি কি আমার দাদা ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে তোর গান শুনছিল? অতএব প্রেম জমে ক্ষীর হতে আর বাকি কোথায় আছে বল? তারপর থেকে গৌতমকে আর চোখে দেখা শুরু করেছিল শ্যামলীও। গৌতমের মতো মানুষকে ভালো না বেশে থাকা যায় না, কিন্তু নিজের মনের কথা কাউকে বলেনি সে। পাছে গৌতম তার কাছে ধরা না দিলে তার ভালোবাসা সবার সামনে খেলো হয়ে যেতে পারে এই ভেবে। তাই মনের টানটুকুকে সে মনের মধ্যেই বেঁধে রেখেছিল। কিন্তু সেদিন সবার সামনে ওভাবে গৌতমের শ্যামলীর সাথে একা কথা বলার ইচ্ছে প্রকাশ করায় বুকের মধ্যে 100টা ড্রাম একসাথে বাজতে শুরু করে দিয়েছিল শ্যামলীর। ঝর্ণার টেবিল ছেড়ে উঠে যাবার সময় একটা চিমটি কেটে গেল শ্যামলীকে। টেবিলে উপস্থিত সবাই বুঝতে পারছিল আর কিছুক্ষণ বাদে কি হতে চলেছে। গৌতম খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ছুঁড়ল শ্যামলীর দিকে, সিঙ্গারা খেতে ভালোবাসো তো? শ্যামলী কিছু বলার আগেই সে আবারও বলে উঠল,
আমি জানি সিঙ্গারা খেতে ভালোবাসো তুমি। ক্যান্টিনে এলেই তো সিঙ্গারা আর চা ছাড়া কিছু খাও না। খুব ভালোবাসো সিঙ্গারা, তাই না? শ্যামলী সিঙ্গারার প্রতি নিজের টানটাকে লুকোনোর জন্য বলল, ক্যান্টিনে আর কি খাবো? অল্প পয়সায় এটাই পেট ভরায় যে। এই, মিথ্যে বলবে না। শুধু রমেনদার ক্যান্টিন কেন, তুমি তো তোমাদের পাড়ার বিশুশীলের দোকান থেকে সিঙ্গারাই খাও, চপ তো খাও না কখনো। শ্যামলী অবাক হয়। তার মানে গৌতম তার পাড়া অবধি ধাওয়া দিয়েছে। সে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই গৌতম বলল, জানো, আমারও না সিঙ্গারা খুব প্রিয়। গরম গরম ধোঁয়া ওঠা সিঙ্গারা মুখে পুড়ে দেওয়ার যে আনন্দ, তা ওই চপে ঠপে নেই, তাই না? শ্যামলী ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছে। গৌতম কি তার সাথে সিঙ্গারার গল্প করতে এসেছে? ঠিক এমন সময় গৌতম হাঁক ছাড়ল, ও রমেনদা, দুটো করে সিঙ্গারা দু জায়গায় পাঠাও তো এই টেবিলে, আর ওই ঝর্ণাদের টেবিলেও দিও। গৌতমের হাঁক দেবার মিনিট দু তিনিকের মধ্যেই ক্যান্টিনের বয় মানিক নিয়ে এলো সিঙ্গারার প্লেট। শ্যামলী চুপ করে বসে রইল। গৌতম না বললে বা না খাওয়া শুরু করলে সিঙ্গারায় মুখ দেওয়া যায় না। সিঙ্গারার গন্ধে খিদে পাচ্ছিল ঠিকই, কিন্তু রাগও হচ্ছিল গৌতমের উপরে। কি ভাবল শ্যামলী, আর গৌতম কি সব করে যাচ্ছে। এমন সময় গৌতম বলে উঠল, আমার মা বলেন, তোমার পছন্দ অপছন্দ রুচি অরুচি যার সাথে মেলে জানবে সে তোমার সুহৃদ। তার সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাকে কিছু উপহার দাও। সেটা দামি না হলেও চলবে, কিন্তু সেটা তার খুব প্রিয় আর পছন্দের হতে হবে। তাই এই রাস্তাটা ধরেছি। 4-5টা টিউশনি করে যে রোজগার করি, তাতে তোমায় তোমার দামি পছন্দের জিনিস দিতে পারবো না। তাই সস্তার পছন্দটা বেছে নিলাম। সিঙ্গারা তোমারও প্রিয়, আমারও। তাই সিঙ্গারা খাইয়ে প্রপোজ করছি তোমায়। কলেজ পাশ করে চাকরি পেলে বিয়ে করবে আমায়? যতদিন না চাকরি পাই ততদিন এই সিঙ্গারা খেয়েই প্রেমটা চালিয়ে যাব আমরা। রাজি আছো কি সারা জীবন আমার সাথে এমন বৃষ্টিমুখর দিনে সিঙ্গারা খাবার সঙ্গী হতে? শ্যামলী বুঝতে পারছিল না গৌতম তাকে প্রপোজ করছে নাকি একসাথে সিঙ্গারা খাবার চুক্তি করছে, কিন্তু ভালো লাগছে এমন বৃষ্টিমুখর দিনে এমন একজন দিলখোলা মানুষের সাথে নিজেকে বেঁধে নিতে। সে হেসে বলল, তোমায় কে বলল আমি সিঙ্গারা খেতে ভালোবাসি? গৌতম ভুরু নাচিয়ে নাচিয়ে বলল, 1 বছর ধরে লক্ষ্য করছি তোমায়, সিঙ্গারা ছাড়া আর কোনো তেলে ভাজা তো খাও না তুমি। তারপর একটু থেমে বলল, আর এটাও লক্ষ্য করেছি, শুধু আমি না, তুমিও আমাকে আর চোখে দেখো। জানি মেয়েরা প্রেম নিবেদন করতে পারে না, তাদের হয়তো সম্ভ্রমে বাঁধে, তাই আমি এগিয়ে এলাম। কলেজের সেক্রেটারি আমি, তাও নিজের ইমেজ সরিয়ে নিজে থেকেই ধরা দিতে এসেছি তোমার কাছে। এবার অন্তত হাঁটু মুড়ে বসতে বলো না আমায়, সেটা করতে গেলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। শ্যামলীর মনে হতে লাগলো মুহূর্তে দেরি না করেই গৌতমের কাছে ধরা দেয় সে। তবুও মজা করার ইচ্ছে সে বলল, আমার একজন আছে, তাই তোমায় হ্যাঁ বলতে পারলাম না। মিথ্যে কথা একদমই নয় শ্যামলী, তোমার সবটুকু জেনেই তোমার কাছে এসেছি। আমি তোমার মনের খবর জানি, তোমার চোখের ভাষাও পড়তে পারি। ছেলেরা বিয়ে করার সময় মায়ের অনুমতি নিয়ে বিয়ে করতে যায়। আমি আজ মাকে বলে এসেছি খুব শিগগির মায়ের সাথে তোমাকে দেখা করাবো। অতএব যদি চালাকি করো তাহলে কিডন্যাপ করে নিয়ে যাব তোমাকে। আর নিজেকে বেঁধে রাখিনি শ্যামলী, চোখের ভাষা দিয়ে সম্মতি জানিয়েছিল গৌতমের ভালোবাসাকে। ওদের প্রেম শুরু হওয়ার উপলক্ষে গৌতম সবাইকে সেদিন রমেনদার সিঙ্গারা ট্রিট দিয়েছিল। সেই থেকে গরম সিঙ্গারা ওদের জীবনের সাথে জড়িয়ে গেল। দুজনে ঘুরতে বেরোলে চপ রোল বাদ দিয়ে সিঙ্গারা খেত। শ্যামলী গৌতমের বাড়ি গেলে বা গৌতম শ্যামলীর বাড়িতে গেলে সঙ্গী থাকত এক ঠোঙা গরম সিঙ্গারা। এমনকি যেদিন গৌতম পুলিশের চাকরি পেয়েছিল বা যেদিন গৌরবের অস্তিত্বের খবর জানতে পেরেছিল গৌতম, সেদিনটিও সেলিব্রেট করা হয়েছিল গরম সিঙ্গারা দিয়ে। দুটো মানুষের একই পছন্দ দুজনের ভালো লাগা ভালোবাসাকে আরো একাত্ম করে তুলেছিল। তাই দুষ্কৃতীদের হাতে যখন খুন হয়ে গেল গৌতম, যখন গৌতমের মা
তার অন্তঃসত্ত্বা বৌমাকে বলেছিলেন, গৌতম চলে গেলেও তোকে রেখে গেল আমার কাছে। তুই আমার কাছে বৌমা হয়ে নয়, মেয়ে হয়ে থাকবি, তাই কোনো বৈধব্য নিয়ম তুই মানবি না। শাশুড়ির কথা শুনে সব কিছুকে নিজের জীবনে বহাল রেখেছিল শ্যামলী, এমনকি লাল রংটাকেও। শুধু ত্যাগ দিয়েছিল গরম বা ঠান্ডা সিঙাড়াকে। অতি প্রিয় ওই খাদ্যটাকে ভালোবাসার নামে ভালোবাসার মানুষটাকে উৎসর্গ করেছিল সে। গৌতমের প্রতি তার আজীবন ভালোবাসার এটাই ছিল অর্ঘ্য। গৌরব হওয়ার পরেই শ্বশুর শাশুড়ি জোর করেছিলেন শ্যামলীকে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু শ্যামলী নিজে থেকেই আর সেই পথে হাঁটেনি। গৌতমের ভালোবাসা পাওয়ার পরে দ্বিতীয় কাউকে শরীর কেন, মন দেওয়াও বড় কঠিন হয়ে যেত তার পক্ষে। আজ কত বছর বাদে নাতি সৌমাল্যর কনভোকেশনে এসেছে শ্যামলী। বয়স হয়ে গেছে বলে আসতে চাইছিল না সে, কিন্তু সৌমাল্য তার ঠাম্মিকে বলেছে, এটা তো হবে না গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের এই স্পেশাল দিনে তুমি থাকবে না, তা কি করে হয়? হ্যাঁ, ছোটবেলা থেকে সৌমাল্য নিজের ঠাকুমাকে গার্লফ্রেন্ড বলেই ডাকে। শ্যামলীও তার আদরে নাতিকে ডাকে বয়ফ্রেন্ড বলে। সেই নাতি বর্তমানে তার প্রেমিকার সাথে শ্যামলীর আলাপ করিয়ে দেবে বলে জোর করে নিয়ে এসেছে কলেজের সমাবর্তনে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে কলেজের ক্যান্টিনে এনে ঠাকুমাকে গরম সিঙ্গারা জোর করে হাতে দিয়ে বলেছে, একদিন দাদু তোমার সিঙ্গারা খাইয়ে প্রপোজ করেছিল, আজ আমিও তোমার সিঙ্গারা খাওয়াতে চাই গার্লফ্রেন্ড। দাদু তোমার বয়ফ্রেন্ড ছিল, আমিও কি তোমার বয়ফ্রেন্ড নই? দাদুকে ভালোবেসেই কি তোমার পরম পছন্দের খাবারটাকে আবার ফিরিয়ে আনা যায় না গার্লফ্রেন্ড, অন্তত আমার জন্য? আর না করেনি শ্যামলী। দীর্ঘ 50-55 বছরের বিচ্ছেদের পরে নতুন বয়ফ্রেন্ডের আবদারে আবার গরম সিঙ্গারা আস্বাদন করছেন তিনি। সিঙ্গারার সাথে গৌতমও যেন কোথায় মিলিয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে শ্যামলীর সমস্ত অন্তরে। এরই নাম বোধহয় ভালোবাসা, যা জেদ বা নিয়মে না, বাঁধা থাকে শুধু আবেগে।